বয়স শরীর দুর্বল করে মাথা ঘুরাই ঘুম হয় না দেখি জিপাটা দেখো আচ্ছা আমার হাতের দিকে দেখাও বুক জ্বলে গলা জ্বলে দুঃখ পাইলে কইও দুঃখ ঠিক আছে তুমি ওষুধটা এক সপ্তাহ খাও খাওয়ার পরে আমার সাথে আবার দেখা করবে ঠিক আছে আর বাইরে কিছু খাই না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। কিতাবা খরাত আলী তোমারে বড় সুন্দর সুন্দর লাগে বড় বাবু ভাইজান আর কইও বিয়া শাদি করলাম দাওয়াতও দিলাম আপনি আর গেলা না। আচ্ছা বাবা খরাত আলী মনে কষ্ট নিও না আমরা তো ডাক্তার মানুষ সবসময় রুগী লিয়া ব্যস্ত থাকি আপনারা খালি রুগী দেখাতেও থাকবা আর খালি মাল মারবা। ভাইসাব আইসলাম আপনার কাছে দরকারে নয়া বিয়া তো করছি চাইছিলাম আর কি 2-3 বছর পরে বাচ্চাটা নিতাম একটা পদ্ধতি আমার দেউকা বাবা খরাত আলী ই বুলটা করিও না বাবা পয়লা বাচ্চাটা নৌগি দ্বিতীয় বাচ্চাটা 4-5 বছর পরে নিবাইনে ভাইসাব বাচ্চা নেওয়ার কথা যখন আপনি কইরা পয়লাটা যদি সকালে দিতে পারতাম এগু ফয়ে যেত খুশি হয়ে গেলাম নে আর বাদরটা না হয় ফুরি নিলাম নে বাবা ফুলের বাবা সন্তানাতি দেওয়া এটা আল্লাহর দাম এখন তারপরেও তুমি যখন চাইরায় আমি ইন্টারনেটও এটা প্রাকৃতিক একটা পদ্ধতি দিয়েছি তুমি ওটা চেষ্টা করে দেখতে পারো আমি তোমার কইয়া দিলাম বাবা খরাত আলী আল্লাহ যারে যেটা দেন ওটার উপরে শুক্রিয়া জানাইও আর ও যে কথাটা হইছ এটা আসলে বৈজ্ঞানিক ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে অনেক সময় এই জিনিসটা আংশিক হইলেও কিছু কিছু বৈজ্ঞানিক হলে আইজাইল শিকারাইরা যে বাচ্চা ছেলে না মেয়ে নিজে থেকে নিজে নেওয়া যায় তবে কি এখনো আচ্ছা অন্য হয়ে যাও খুব এটা তো কি লাগান হয়ে যাও নেওয়া যায় কইয়া দেও এটা এখনো পুরা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত হয়েছে না তবে আমেরিকান একজন এই গবেষকে লেখছেন এরপরে ব্রিটিশ একটা জার্নালও লেখা হয়েছে যে বাচ্চা ইচ্ছা করলে দম্পতি তারা নিজেরা নির্ধারণ করতে পারবা ছেলে না মেয়ে আমি একটা পদ্ধতি ওখানে আমি দেখছি তারা ইন্টারনেটও আমি কাটাইয়া দেখলাম যে একটা পদ্ধতিটা ওরকম যখন বাচ্চাটা এই যে ডিম্বটা হয় এই গর্ভাশয়ে আসে তো এর পরে তো নে ও দিন তো অর্থাৎ যেদিন মাসিক হয়েছে ও দিন তো নে 13 নম্বর দিন যদি তুমি এখানে ইন্টার করছো মিলামিশা করো তাইলে 14 নম্বর দিন বাচ্চারা জাইগোটটা তৈরি হয় তখন তোমার ছেলে হওয়ার সম্ভাবনা 70-80 ভাই সাহেব ওই দিনে কইলা একটা ব্যাপার এই ব্যাপারটা আমি বালাটিকে বুঝছি না আমারে বুঝাইয়া হোক মাসিকর 7 দিন ফর্তনে নিয়মিত মিলামেশা করলে মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি তবে মাসিকর 12 দিন ফর্তনে যদি মিলামেশা করো তবে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি তুমি চেষ্টা করে দেখতে পারো তবে মেয়েও হতে পারে ভাই সাহেব আপনি এলাকান সুন্দর করে বুঝাইয়া দিছেন আমি বুঝছি আমরা ট্রাই করি দেখি আল্লাহর যদি হুকুম হয় পয়লাটা চক্কা পাইলাই
বাদরটা ভাই যাও বাঞ্জাও আর মনে এখন উঠে যাই ভাই যাও আমার বউরেও বুঝাইয়া ভাইনি দারুণ ভাই যাও আসসালামু আলাইকুম সালার পরিশ্রম আর পরিশ্রম রে আর ভালো লাগে না রাত করছি ভালোই বনিতে ফসল বাম্পার ফসল কারণ আমি দেখাইছো নি দাম দারুণ দেখাইছি খুব বাম্পার ফসল গরুর উপরে নি তুমি গরুর তো গরুর টেঙ্গু কাটতে একবারে বস্তা তুলে ফেলাই দিব কত পরিশ্রম আছে সে খাল গরুর টেং বাংবা আর বিপদ হলো দেখিছই তো না যা এবার আমার দায়িত্ব কি জাত পরিশ্রম মাথার গাম পাওয়া লাগিয়া খেত করি ওটা গৌরে খাইবার লাগবে আরে উনো একটা কথা কইতাম এটা হোক হৃদ কমলে সন্তান এলে মা বাবার আনন্দের ডল তুমি আমার টিনটুনি তুমি আমার বুলবুলি তুমি আমার সোনা পাখি আজকে মনে কর তোমারে লইয়া আমি শূন্যে ঘুরাল দিতাম তুমি আমার টিনটুনি ইয়া আনন্দে আকাশে বাতাসে পাতালে কি কইব আমার আনন্দের সীমা নাই তুমি আমার সোনা পাখি আজকে আমার এত আনন্দ প্রথম চাই আজকের আনন্দে আমার মনে কর তোমারে লইয়া শূন্যে উড়াল দিতাম ওই সকালে বউ আমি বাদ কই তো আনন্দ আজকে আর বাদ চাওয়া লাগবে না কোনো বিশ্রাম আমার আনন্দেই পেট পড়ে গেছে আল্লাহ দিছেন বাম্পার ফসল ফসল কিন্তু বাজারও নেই 2 টাকা পাইব দাম বেরিয়ে গেল আমার ফুয়াগুতা যে সময় হইব আমার একটা চা দিব ভাবি বাইক ভাই তোমার ভাই তো বাজারও ও ভাবি তুই সব বানাসে কত তোমার ভাই আল্লাহ গো ভাবি ও তো মোটা বেট বানাইছিল ভাবি তোর ইয়াদ ভাই গিলা গেলানি দে গেলানি বলে সব দেখছো নি শয়তান হতে কি হলো সরব নাই কিচ্ছু নাই এখন আইয়া ওটা মাত কি পাগলা হইছো চালাই আর বাস্তব নাই আয় না দিকে দিকে কি মাত পাবে সামনে মাত শয়তান আর কোনোদিন আইলে জরু দিবাই রে আজকে বাসিস আর ওদিন আইলে দেখবে সারদি বাইরে ফিট পারে হৃদ কমলে সন্তান এলে মা বাবার আনন্দের ডল দেখে যারে জগৎবাসী মায়ের দুঃখের কথা বল মা দেখে যারে জগৎবাসী মায়ের দুঃখের কথা বল 7 মাস পরে
সন্তান যখন পেটে দেরে লাতি আল্লাহ জি সারা এই মায়ের নাই যে কোনো গতি 7 মাসের পর সন্তান যখন আজকে বাজারও আলহামদুলিল্লাহ আল্লাহ দিছুন বুদ্ধা ইয়া আল্লাহ ই কিতা হো বদলাও রে দেখি স্যার আমার ফুয়াই আমারে আব্বা আব্বা ডাকে আব্বা আব্বা ডাকে আমি বুঝিছি আজকে তো বাজারে বাম্পার হইছে প্রচুর লাভ হইছে আমার ফুয়াই আব্বা আব্বা ডাকে আমি যে ফসল ফলাই কিরকম ফসল হয় বাম্পার ফসল কিভাবে হয় জানুনি আমি কৃষি অফিসার অথবা কৃষি কর্মকর্তার পরামর্শ লইয়া তারপরে আমি ফসল ফলাই আর ফুয়ইব কিভাবে হয়েছে কইতে পারিনি আমি ডাক্তারের পরামর্শ লইছি ডাক্তারের পরামর্শ লইয়েও তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ দিবা ইনশাআল্লাহ ডাক্তারে যে পরামর্শ দিছে আমার কিন্তু ফুয়া হইব আমি ফুয়ার বাবা তুমি ফুয়ার মা আমার ফুয়া হইলেও খুশি পুরি হইলেও খুশি নো প্রবলেম কিন্তু ডাক্তারে যে পরামর্শ দিছে আমার নিশ্চিত ফুয়া হইব এখানে ফুয়া রাখছি ফুয়া ইনশাআল্লাহ আমার ফুয়া হইব তুমি উচ্চ না 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 ঘুমাও 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 খাইকে তোমারে লইয়া যে এমনি আলট্রাসোনোগ্রাফি করানি ডাক্তারে কইছই একটা আলট্রাসোনোগ্রাফি করাই দিলে ভালো হইব আর এরপরে রক্ত পরীক্ষা আরো কিতাকিতি পরীক্ষা দিবা তাই তোমার লইয়া খাইকে যাইবি আজকে তো আমরা ফসল বেচছি দেখাও পাইছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কালকে তোমার লইয়া যাইবি ডাক্তার তোমার কষ্ট হয়ে যাব তুমি পারবে না আমি লইয়া খাইলি মনে না না আমি লইয়া খাইলি মনে তোমার কষ্ট হয়ে যাব তো সাবধানে যাইব আস্তে আস্তে পাবো আস্তে আস্তে পাবো ইও তো কষ্ট কষ্ট তো তোমার বেশি হইতে আর কি লাগান বাত লইতে আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম ওদিনে আপনি দিছিলা কম্পিউটার করাইতাম আর রক্ত পরীক্ষা করাইতাম সবটা করাই আইছি ডাক্তার সাহেব দেখো ডাক্তার সাহেব আমার বকুতার কোন অবস্থা ডাক্তার সাহেব আচ্ছা তুমি ফেরেশান করি না বো আচ্ছা ডাক্তার সাহেব আচ্ছা আচ্ছা আমি বইরাম আপনি দেখো সব তো ভালো আছিল তবে রক্ত একটু কম বুঝছনি এখন তো এই রোগীর রক্ত কম বাচ্চা এমনি ভালো আছে সুস্থ আছে বাচ্চা যে আছে রক্ত একটু কম আর রোগীর তো প্রেশার একটু বেশি তো প্রেশার যদি বেশি হয় শেষের দিকে তে আর রক্ত কম হয় তুমি ডেলিভারি বেদনা উঠলে তুমি হসপিটাল যাইও কি ডরাইও না হসপিটাল যাইবা তোমার বালার দেয় যদি নর্মাল ডেলিভারি হয় আর রক্ত দেওয়া লাগে তোমার রক্ত বেশ কম তখন তুমি বাড়া তো রক্ত দিতে পারতাই না আর 2 নম্বর হইলো যদি তোমার কোনো কারণে প্রেশার যেহেতু অনেক বেশি শেষে বেশি হয় যে তোমার একটু অপারেশন সিজার লাগতে পারে এই ক্ষেত্রে তুমি না 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 তুমি ডরাইও না এটা আমি ডরাইলাম ডাক্তার সাহেব আমার বউরে আমি খুব ভালোবাসি ডাক্তার সাহেব যে মায়া বলি ডাক্তার সাহেব এটা ডরের কোনো কারণ নাই না ডাক্তার হল তাহবা হসপিটাল গেলে ভালো হয়ে বাড়ি যদি তুমি ডেলিভারি করানি যাও তাহলে তোমার জটিল হয়ে যাবো বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে টাকা পয়সা কোনো সমস্যা নাই টাকা পয়সা যত যায় যাইব আমার বউ বাচ্চা ভালো থাকবো তুমি হসপিটাল বেদনা হইলেও তুমি হসপিটাল যাইও কি আর রক্ত দিতে পারো ওলা একজন ডোনার লগে হয়ে নিও যারা রক্ত দিতে পারো আগে রক্ত লাগতে পারে
অপারেশনও লাগতে পারে, না হইতে পারে, নর্মালও হইতে পারে। তো নর্মাল হওয়ার পরেও যদি রক্ত লাগে তুমি ওগুলো লাগিয়ে রক্তর গ্রুপ কি তা ডাক্তার সাহেব? রক্তর গ্রুপ এ পজিটিভ। ডাক্তার সাহেব আসল মেডিকেল লিয়ে যাওয়া লাগবে ডাক্তার সাহেব। মেডিকেল লইয়া গেলে তোমার রুগীর দায় বালা, তোমার দয়া বালা, তো গেলে একটু ভালো হইব। বেদনা হইলে তুমি মেডিকেল লইয়া যাই কি আর একজন রক্তদাতা রে লোক। আচ্ছা ডাক্তার সাহেব, আচ্ছা আমি জানাইমু আপনারে, জানাই এখানে যেতে হয় নাও জানাইমু ডাক্তার সাহেব। ওরা তো দোয়া করে আমার বউকে লাগি দোয়া করো, আমার বউ বাচ্চা কথা বলা ডাক্তার সাহেব, বাচ্চা ভালো থাকবো ইনশাআল্লাহ। যাও তুমি, আমি দোয়া করেন দোয়া আছে সব ওর দোয়া করি আমরা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমার বউ বাচ্চা কথা বলা থাকবো তো ভালো ভালো থাক, ভালো আছে ইনশাআল্লাহ, ভালো বলা ইয়া দোয়া করো, দোয়া করো ইনশাআল্লাহ। দোয়া দেখি ডাক্তার সাহেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবে ওই সময় একটু পাগলামি করে। এটে দেরে লাতি আল্লাহ জি বেশি সমস্যা করে শরীরে না করে ডাক্তার তো দেখাই এলাম, আল্ট্রাসোনোগ্রাফিও করলাম, দেখছো নি আমি না কইছিলাম পুয়া আল্ট্রাসোনোগ্রাফি পুয়াইছে না ডাক্তারের পরামর্শে খাওয়াইছি। রক্তর ব্যবস্থা হয়েছে নি? কোনো ব্যবস্থা করছো নি? রক্তর তো ব্যবস্থা করতাম পারছি না, আল্লাহ দিকে আর বাজার থেকে আইলাম কালকে আমি বার হইব রক্তর সন্ধানে। ইনশাল্লাহ আল্লাহ এক পায় না এক পায় রক্ত ইনশাল্লাহ মিলিয়ে দিবা, আশা করি আর কিতাম না। ইয়া আল্লাহ, যদি রক্তর ব্যবস্থা হয় না তে আমার কি তৈব? তোমার যদি কিনতে হয় কিন্তু আমি বাঁচতাম না। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার সোনা পাখি, তোমার ছাড়া আমি বাঁচতাম না। লেখি ডাক্তারে যে কইলো সিজার লাগবে, আমার যে ডর করে, কোনো সমস্যা হয়নি পরে। তোমার সিজারের কথা বলি না, আমারও মনে কান্দে, তুমি ডরাইও না। আশা রাখি আল্লাহর হুকুম যদি নয় তো নর্মাল হয়ে যাবে, আর যদিও একান্ত সিজার লাগি যায় আরো তো কত মানুষের সিজার অন্যান্য, তোমারও না হয় একটু সিজার হইল, তুমি ডরাইও না, তুমি ডরাই দেয় কিতা, আমি আছি না, আমি তোমার সম্পূর্ণ সব কিছুর ব্যবস্থা করবো, টাকা পয়সার কোনো চিন্তা নাই। 7 মাসের পর সন্তান যখন পেটে দেরে লাতি আল্লাহ জি সারা এই মায়ের নাই যে কোনো গতি। কিতা খবর হরাতালি ভাই, ভালো আছেন? বালা আর দেখতাম গিলা রে ভাই, কিতা খবর? তোর ভাবির তো ডাক্তারে কইছে সিজার লাগতে পারে। ও মাই, ওখান দিয়ে ভাই রক্তর দরকার। ও ভাই ভাই তুই এক ব্যাগ রক্ত দিলে আরে ভাই। না রে ভাই, আমি রক্ত কইতে কেন? না রে ভাই, তুই দিলা রে, তুই দিলা রে। আমার শরীরে রক্ত নাই 100 গ্রাম, আমি রক্ত দেব। না রে ভাই, না রে ভাই, না রে ভাই, তুমি দিয়ে চাই ভাই। এই বাবা, এই বাবা হয়তো নিতে পারে ঘরের বাতি দুয়া করতো রাসকল, দেখে যারে জগৎবাসী মায়ের দুঃখের কথা বল। তোরা দেখে যারে জগৎবাসী মায়ের কষ্টের কথা বল। রক্ত মাংস দিয়া মায়ে আনলো দুনিয়ায়, এই মায়ের কষ্টের কথা কি আর মুখে বলা যায়। রক্ত মাংস দিয়া মায়ে আনলো দুনিয়ায়, মায়ের কষ্টের কথা কি আর মুখে বলা যায়। মায়ের চরণ তলে বেহেশ মিলে বলছে নলি নবীগণ, দেখে যারে জগৎবাসী মায়ের দুঃখের কথা বল। ওরা দেখে যারে জগৎবাসী মায়ের কষ্টের কথা বল। বাবু করা তালিমও কিতা ওটা? বিরাট একটা টেনশন করলাম। কিতা তো ওর কোসার বড় ফট কইলা তোমার বাগনির তো মামু সিজার লাগবে ডাক্তারে বলছে। তখন সময়ও কাছে যাচ্ছে, এখন তো মামু রক্ত লাগবে কইছে, কইছে শরীরে রক্ত কম। রক্ত পাইছো তো নি বেটা কোনো ভাই?
পাইরাম না রে বাবা, যারেও কই এও দৌড় মারে, ওই রক্ত দিলাই তো। রক্তর গ্রুপ কিতা বেটা? রক্তর গ্রুপ তো মামু এ পজিটিভ। সে তো মনে হলো বেটা আমার লগে মিলি গেছে। এক কাম হরিণ না বই আমার লগে দূরত্ব রুগী লইয়া বার এক লগে যাইমু। আমার রক্ত তুমি রক্ত দিবা? আমি রক্ত দিমু, রক্ত ব্যাগ লাগে আমি দিমু। উঠো যাও রে মামু, বাঁচাইলা রে মামু। মামু এক বিপদ থাকি বাঁচাইলা রে ও মামু। না বেটা ওয়াং না, এটা বিপদ না, মানুষ চিন্তা করা লাগে। দেখে যারে জগৎবাসী মায়ের দুঃখের কথা বল। 7 মাস পরে সন্তান যখন পেটে দেরে লাতি, আল্লাহ জি সারা এই মায়ের নাই যে কোনো গতি। 7 মাসের পর সন্তান যখন পেটে দেরে লাতি, আল্লাহ জি সারা এই মায়ের নাই যে কোনো। ইয়া আল্লাহ, ই কি হইছে তোমার? তুমি আইছনি? ও ইয়া, তোমার বেদনা উঠে গেছে নি? বেদনা করে মেডিকেল ও রক্ত পাই দিছি, রক্ত পাই দিছি। মেডিকেল ব্যবস্থা করলো ইয়া যাওয়া। ও মামা, রক্ত তো আর আমি আছি। ও মামা কইছো যত রক্ত লাগে তোমারে দো হইব। রক্ত লাগি আর আমরা আটটি দাম না ইনশাআল্লাহ। আমি বাবা বইয়ালাম নাই, তাড়াতাড়ি করিও উঠতে লইয়া যা। কষ্ট আর বেশি বেশি বেদনা করে নি। মেডিকেল লয়ে যাও। ইয়া আল্লাহ, জলদি উঠো। বেটা বাগদা তাড়াতাড়ি লইয়া লইয়া দৌড়তে যাও। উঠো উঠো উঠো, আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি লাগাও লাগাও লাগাও, শুরু লাগাও। দিকেও সাবধান উঠো, সাবধান উঠো, সাবধান উঠো, সাবধান উঠো দিদি। আহ কষ্টের কথা কি আর মুখে বলা যায়, রক্ত মাংস দিয়া মায়ে আনলো দুনিয়ায়। মায়ের কষ্টের কথা কি আর মুখে বলা যায়, মায়ের চরণ তলে বেহেশ মিলে বলছে নলি নবী গো।